আসসালামু আলাইকুম, স্বাগতম প্রোগ্রামিং এক্সপ্রেস থেকে। আজ আমরা জানার চেষ্টা করব প্রায়োরিটি কিউ নিয়ে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব প্রায়োরিটি কিউ জিনিসটা কি। প্রায়োরিটি কিউ জিনিসটা কিউ এর মতোই, আমি জিনিস বলতাছি, আসলে এটা প্রায়োরিটি কিউ একটা কন্টেইনার টাইপের মতো, যদিও কন্টেইনার না, বাট কন্টেইনারের মতো কন্টেইনার ধারণ করতে পারে, এবং এইগুলো আমরা কম্পাইলারের মাধ্যমে প্র্যাকটিস করে দেখব। আপাতত এইটুক জেনে রাখি যে প্রায়োরিটি কিউ কিউ এর মতোই, এবং কিউ যে কাজটা করে, কিউ হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে প্রথমে আসবে সে আগে সার্ভিস পাবে এবং যে সবার শেষে আসবে সে সবার লাস্টে সার্ভিস পাবে। কিন্তু প্রায়োরিটি কিউ মূলত আপনার গুরুত্ব বিবেচনা করে সার্ভিসটা দেয়। ধরুন আপনি এমন সরকারি অফিসে গেলেন, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মাঝখানে কোনো একটি উচ্চপদস্থ কর্মকর্তা যদি এসে পড়ে, তবে সবাই তাকে আগে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে। কারণবশত এটা বলা হয় যে ওনার গুরুত্ব বেশি বা ওনার অফিসিয়াল কাজ অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাজের তুলনায়, তাই তাকে প্রথমে সার্ভিসটা দেওয়া হয়। এখন আমরা প্রায়োরিটি কিউকে দুভাবে সাজাতে পারি। এক, যার হাইয়েস্ট ভ্যালু অনুযায়ী, যার ভ্যালু অনেক বড়, অথবা যার ভ্যালু সব থেকে ছোট, সে অনুযায়ীও আমরা প্রায়োরিটি কিউ সাজাতে পারি। আমরা যে এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 7 দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, এবং এইগুলোকে যদি আমি তার ভ্যালু অনুযায়ী, ভ্যালুর গুরুত্ব অনুযায়ী শর্ট কিউয়ে সাজাতে চাই, তবে আমাকে সবার প্রথমে দেখতে হবে যে সব থেকে বড় ভ্যালুটা কোথায় আছে। সব থেকে বড় ভ্যালুটা আছে 9, তো আমি প্রথমেই 9 দিচ্ছি। আমি আবারও বলছি, প্রায়োরিটি কিউটা আমরা সাজাচ্ছি হলো যার যত বড় ভ্যালু সে সবার সামনে থাকবে, সে সবার উপরে থাকবে, 9। তারপর আমরা যদি দেখতে পাই 7 রয়ে গেছে, 7 সাজালাম। তারপর আমরা সেটাকে 6 চলে আসে, 6 নিলাম। তারপর আমরা 4 দেখতে পাচ্ছি, 4। তারপর আমরা 2 দেখতে পাচ্ছি, 2। তারপর আমরা দেখতে পাচ্ছি 1। আবার না, যার ভ্যালু সব থেকে নিম্ন সে আগে থাকবে, সে সবার উপরে থাকবে, সেই হিসেবেও আমরা সাজাতে পারি। সেই হিসেবে আমাদের সবার ছোট ভ্যালু হলো 1, 1 সাজালাম। তারপরে 2 আছে, 2, 2। তারপরে 4, 4। তারপরে 6 আছে, তারপর 7 আছে, তারপর 9 আছে। এইটা বড় আর এটা ছোট। এই হলো মূলত প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ আপনার হিপ অ্যালগরিদমের মাধ্যমে কাজ করে থাকে। যদি আমরা বড়ভাবে সাজাই, যদি আমরা প্রত্যেকটা সংখ্যাকে বড় অনুযায়ী সাজাই, তবে সেটাকে ম্যাক্স হিপ বলা হয়, অর্থাৎ বড় এলিমেন্টগুলো সামনে থাকবে, ম্যাক্স হিপ। আবার যদি ছোট অনুযায়ী সাজাই, সেটাকে আমরা মিনিমাম হিপ বলতে পারি। এবার আমরা কম্পাইলারের মাধ্যমে প্র্যাকটিস করে দেখব কিভাবে প্রায়োরিটি কিউকে ডিফাইন করা হয় এবং অপারেশনগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমাকে প্রায়োরিটি কিউ ডিফাইন করার জন্য বা কিভাবে প্রায়োরিটি কিউকে ডিফাইন বা ডিক্লেয়ার করতে হয় আমরা সেটা দেখার চেষ্টা করব। প্রায়োরিটি কিউ ডিফাইন করা বা ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাকে প্রায়োরিটি কিউ ওয়ার্ডটা লিখতে হবে, প্রায়োরিটি কিউ ইন্ট পি কিউ। এবার আমরা প্রায়োরিটি কিউতে কিছু এলিমেন্ট পুশ করার জন্য আমরা পুশ মেথডকে কল করব। পুশ মেথড দ্বারা প্রায়োরিটি কিউতে এলিমেন্ট ইনসার্ট করা হয়। আমরা 1 দিব, pq.push, 6 দিব, সময় বাঁচানোর জন্য এগুলো আমরা কপি করে নিব, 6, 1, 6, 7, 9, 7, 4।
16794 167 2 দিতে হবে ফর 2। প্রায়োরিটি কিউতে বাই ডিফল্ট সেটাকে ম্যাক্সিমাম হিপ ধরা হয়। প্রায়োরিটি কিউতে বাই ডিফল্ট ম্যাক্সিমাম হিপ হিসেবে ম্যাক্স হিপ হিসেবে কাজ করে। আমরা এটাকে এবার প্রিন্ট করে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটাকে লুপ দিব এবং কন্ডিশন দিব pq ডট এমটি, অর্থাৎ যতক্ষণ না প্রায়োরিটি কিউটা এমটি হবে ততক্ষণ আমার লুপ চলবে এবং সেটা আমি দেখব যে সবার প্রথমে কি কি এলিমেন্ট আছে তা দেখার জন্য f = pq ডট টপ এইটা দিব এবং cout f দিব, সেটা প্রিন্ট করব এবং ওই সবার উপরে যে এলিমেন্টটা আছে সেটা আমরা ডিলিট করে দিব পপ। যদি ডিলিট না করি সেটা আমার এই লুপটা প্রতিবারই ঘুরবে। প্রায়োরিটি কিউ বানান ভুল, প্রায়োরিটি দেখুন আমাকে সবার বড় সংখ্যাগুলো সবার উপরে নিয়ে এসেছে এবং সবার ছোট সংখ্যাগুলোকে লাস্ট পর্যায়ে নিয়ে গেছে। এটাকে যদি আমরা কোনো এলিমেন্টকে যদি ডিলিট করতে চাই অবশ্যই পপ মেথড কল করতে হবে। প্রায়োরিটি কিউতে কোনো এলিমেন্ট ডিলিট করার জন্য পপ মেথড কল করতে হবে এবং সবার উপরে এলিমেন্ট দেখার জন্য টপ মেথড কল করতে হবে। প্রায়োরিটি কিউতে কোনো এলিমেন্ট সবার উপরে কে আছে তা দেখার জন্য টপ মেথড কল করতে হবে এবং ওই উপরের এলিমেন্টটাকে ডিলিট করার জন্য পপ মেথড কল করতে হবে। এইভাবে আমরা মূলত প্রায়োরিটি কিউতে অ্যাক্সেস করতে পারি সবার উপরের ডাটা এবং সবার উপরের ডাটাকে ডিলিট করতে পারি পপ মেথড দ্বারা। প্রায়োরিটি কিউ বাই ডিফল্ট ম্যাক্স হিপ হিসেবে থাকে, কিন্তু আমরা যদি এটাকে মিনিমাম হিসেবে দেখতে চাই তবে আমাকে অবশ্যই ভেক্টর কন্টেইনার নিতে হবে, ইন্ট নিতে হবে, কমা গ্রেটার ইন্ট। গ্রেটার ইন্ট হলো কাস্টম অপারেটর যেটার মাধ্যমে আমাদের প্রায়োরিটি কিউটাকে মিনিমাম হিপে কনভার্ট করতে সাহায্য করে এবং ভেক্টর হলো একটি কন্টেইনার যার ভিতরে ইন্টিজার ডাটা রাখবো। তো এবার দেখি, এবার যেহেতু আমরা ভেক্টর ইন্ট নিছি, দেখুন আমরা প্রথমেই 976 অর্থাৎ বড় থেকে ছোট আছে। এবার আমরা যদি এটাকে রান করি দেখুন এবার ছোটগুলো সবার প্রথমে চলে গেছে এবং বড়গুলো সবার শেষে রয়ে গেছে। আমরা এতক্ষণ পর্যন্ত একটি ভ্যালু মাধ্যমে প্রায়োরিটি কিউ দেখার চেষ্টা করলাম। এবার একটু আমরা পেয়ার রাখার চেষ্টা করব, দেখি কেমন কাজ করে। পেয়ার ইন্ট ইন্ট, সেটাকে যেহেতু জোড়ায় জোড়ায় ভ্যালু কাজ করে অবশ্যই আমাকে জোড়া জোড়া ভ্যালু দিতে হবে। এখন দেখুন আমাদের পূর্বে প্রায়োরিটি কিউতে শুধুমাত্র এক রকমের ডাটা টাইপ ছিল, একটি ডাটা ছিল, এক ধরনের ডাটা। এবার আমরা সেটাকে জোড়ায় জোড়ায় নিচ্ছি। তো আমরা যেহেতু এবার ভেক্টরের মধ্যে পেয়ার আছে সুতরাং আমরা শুধু পেয়ারকে টপ মেথড দ্বারা অ্যাক্সেস করতে পারছি, কিন্তু এবার যেহেতু পেয়ার আছে অবশ্যই আমাকে পেয়ারের ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করার জন্য ফার্স্ট কিওয়ার্ড এবং সেকেন্ড এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য ইন্ট s pq ডট টপ। অবশ্যই আমি টপ মেথডের টপ এলিমেন্টকে অ্যাক্সেস করব এবং সেকেন্ড কিওয়ার্ড টপ এলিমেন্টের সেকেন্ড ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করব এবং সেটাকে যদি আমি প্রিন্ট করে দেখতে চাই s nln। গ্রেটার এনটাকে মিশিয়ে দিই,
দেখুন 8 7 এই বড়গুলা সামনে এবং ছোটগুলা পিছনে। এবার যদি আমি এটাকে ছোট আকারে দেখতে চাই, গ্রেটার পেয়ার হিন্ট হিন্ট, দেখুন বড়গুলো সামনে এবং ছোটগুলা শেষে। এবার আমরা যদি গ্রেটার কাস্টম অপারেটরকে বসাই এবং তারপর রান করি, দুঃখিত, আমাদের এখানে একটি অপারেটর কম হয়ে গেছে। দেখুন এবার ছোটগুলো সামনে এবং বড়গুলো পিছনে চলে এসেছে। এভাবেই আমরা প্রায়োরিটি কিউটাকে ব্যবহার করি। ধন্যবাদ।